আমাদের শিক্ষার্থী মেধাবী আবেদুল সানি উনি ডেকে নিয়ে আসছে এবং নিয়ে এসে ওনাকে একা এক বাসায় নিজে এবং সাথে আরও ছিল। ওনার একার পক্ষে এই হত্যাকাণ্ড করা কখনোই সম্ভব না, তবে ওনার সাথে আরও লোক ছিল। উনি আরও সাথে লোক নিয়ে সুন্দর করে পরিকল্পিত ঠান্ডা মাথায় হত্যা করছে। হত্যা করার পরে গলায় আমার বোনের ওড়না দিয়ে ফ্যানের একটা পাখার সাথে ঝুলিয়ে রাখছে। এই পরিকল্পিত হত্যাকারীর আমরা সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ের কোনো দণ্ড ছিল না। আমার মেয়ে সুস্থ হয়েছিল, চাকরি করতেছিল। রংপুরে গেলে আমার সাথে কথা হয়েছে, বলছে মা আমি ভালো হয়েছি। তারপরে যে বগুড়াতে আসছে সেটা আমি জানি না, আমার সাথে কথা হয়নি। ওর কাছে মোবাইল ছিল না, মোবাইল ওর স্বামী কেড়ে নিচ্ছে। ওই ঘটনাস্থলে যায় দেখি মোবাইল নেই, মেরে থুয়ে মোবাইল নিয়ে চলে গেছে। বের হয়ে এসে বেরিয়ে ফোন দিছে যে আমার বউ গলার দড়িতে মরছে, তুমি এনা দেখো তো। আমি পুলিশের কাছে যাচ্ছি, সে কথা বলে চলে গেছে আর আসেনি। আমার মেয়ের হত্যাকারের বিচার চাই, আমার মেয়ের হত্যাকারের ফাঁসি হয়। আমার মেয়ে এত ভালো হয়েছিল, আমার মেয়ে এই কাজ কোনোদিনও করতে পারে না। মানে এটা বিশ্বাস করার মতো না যে এমন একটা মেয়ের সাথে এই ধরনের কিছু হতে পারে। এখন কথা হচ্ছে গত 7 দিন হয়ে যাচ্ছে, এটার কোনো আমরা কিছু দেখতেছি না। বিচার, অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা বা হচ্ছে যে এই যে মৃত্যুটা ঘটলো অস্বাভাবিক একটা মৃত্যু, এটা তো দেখেও বোঝা যাচ্ছে। আমার কথা হচ্ছে প্রশাসন কেন কিছু বলতেছে না, এনারা কেন চুপচাপ আছে? অন্ততপক্ষে ওনারা এতটুকু জানাক আমাদের যে জিনিসটা হয়েছে কি, সেদিন আসলে ঘটেছিল কি। অভিযুক্ত আসামিদেরকে ধরুক, আমাদেরকে জানাক যে আসলে এটা হত্যাকাণ্ড ছিল নাকি আসলে সুইসাইড ছিল, যেন আমরাও একটা পদক্ষেপে আসতে পারি, যে না মনে সান্ত্বনা দিতে পারি। তার পরিবার, তার একটা ছোটো বাচ্চা আছে, সে তো ছোটো থেকেই শিখে আসতেছে যে আসলে এই দেশে কোনো বিচার নেই। এভাবে বগুড়াতে দিনের পর দিন এগুলো চলেই যাচ্ছে। প্রশাসনের কি এক্ষেত্রে কোনো কিছু করার নেই? প্রশাসন কেন চুপ থাকবে? গত 7 দিন কি যথেষ্ট না একটা হচ্ছে যে খুনের বা একটা এর ধরনের ঘটনার কোনো কিছু সামনে নিয়ে আসার জন্য? প্রশাসন কেন তৎপর হচ্ছে না? এদের শুধু একটাই হচ্ছে যে চাহিদা, আমরা সব সহপাঠীদের আপনাদের কাছে আপনাদের দ্বারা এই জিনিসগুলো প্রশাসনকে জানাতে চাই যে আপনারা দয়া করে এটার একটা সুষ্ঠু বিচার করুন, অভিযুক্তদের ধরুন, আমাদের সত্যটা জানান। আমাদেরই শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাচ্ছি। দোষী যেই হোক, যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে সে হত্যাকাণ্ডের যেন বিচার হয়, আর যদি হত্যাকাণ্ড না হয় সেটিও যেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে এবং পরিবার যেন সেটি জানতে পারে, বা তার সহপাঠী বা আমরা শিক্ষক যারা আছি আমরা যেন এটুকু বলতে পারি যে না আমাদের শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়নি। অথবা যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে সেটিও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক, এবং যে যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে তাহলে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যারা তাদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয়, সেই শাস্তি যেন নিশ্চিত করা হয়। মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ।